আর আমার কপালে যে সুখটা হয় না সেটা হচ্ছে রেলগেটটা ওঠা আমি কোনোদিন পাই না, আর আজও পাইনি, আর এটা খুব স্বাভাবিক। হ্যালো এভরিওয়ান, দিস ইজ বিবেক অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে 21 এপ্রিল আর এখন বাজে বিকেল 4:45। আর আমি আজকে বহুদিন পর বেরিয়েছি একটু বাইকটা নিয়ে। বাইকটা তো প্রায় গত 2 সপ্তাহ ধরে বেরোয়নি, তো প্রচণ্ডভাবে ধুলো টুলো পড়েছিল, প্রচণ্ড ময়লা ছিল। তো ফাইনালি আজকে গাড়িটা ধুলাম, আর গাড়িটা ধোয়ার পর আজকে নিয়ে বেরিয়ে পড়েছি। তো এখন বেরিয়ে পড়েছি, একটু যাবো বামুনগাছির দিকে, সেখানে গিয়ে গাড়ির পলিউশন সার্টিফিকেটটা একটু করাবো, সেই জন্যই বেরিয়ে পড়া। আর প্রায় সপ্তাহ দুয়েক গাড়িটা বের করে নিই। আর এর মধ্যে গাড়িতে কার্বন রেসিংয়ের উইন্ডশিল্ড একটা লাগিয়েছি, একটু দেখিনি কেমন হয়েছে উইন্ডশিল্ডটা। তো এই হচ্ছে আমার ডমিনারটা, আর যে উইন্ডশিল্ডটা লাগানো রয়েছে বাইকে, এটা হচ্ছে কার্বন রেসিংয়ের উইন্ডশিল্ড। একবার চারিদিক দিয়ে দেখিয়ে দিই গাড়িটার। দেখতে খুবই সুন্দর লাগছে। This is the moment, no turning back. One drop on your lips and the spell will take effect. Under the moonlight, stay close to my side. We're burning so bright. তো এতক্ষণ আমার ডমিনারটাকে দেখালাম, ওতে একটা কার্বন রেসিং উইন্ডশিল্ড ভেরি রিসেন্ট লাগানো হয়েছে। তো যাই হোক, ওই উইন্ডশিল্ডটা লাগাতে প্রায় 2400 টাকা মতো খরচ হয়েছে। আর নাম্বার প্লেট এক্সটেন্ডার আর ওই উইন্ডশিল্ডটার দাম, বাদবাকি ফিটিংস সাথেই ছিল। আর যাই হোক, গাড়িটা মোটামুটি এখন বেশ সুন্দর লাগবে, আর সেরকম মারাত্মক উইন্ড ব্লাস্ট লাগবে না। আর যেটা বহুদিনের ধরে সমস্যা ছিল, এই বাইকের পলিউশন সার্টিফিকেটটা আমার করানো ছিল না, তো সেটাই আজকে যাচ্ছি একটু বাইকের পলিউশন সার্টিফিকেটটা করাবো। তো সাথে থাকো। তো আমি এখন রয়েছি দত্তপুর বলফ্লাওয়ার মাঠে, আর এখানে দাঁড়িয়ে এই ভিডিওটা শুরু করলাম। আর এখন এখান থেকে আস্তে আস্তে এগোবো হচ্ছে গিয়ে বামুনগাছির দিকে। যেটা বললাম, ওই যাচ্ছি একটু পলিউশনের সার্টিফিকেটটা করার জন্য এই বাইকের। তো সেখানেই যাবো আর পলিউশনের সার্টিফিকেটটা করিয়ে নেবো। আর গ্লাভসটা করে নিই। যাই হোক, মোটামুটি প্রায় সপ্তাহ দুয়েক আগে লাস্ট ভিডিও, সপ্তাহ দুই, হ্যাঁ প্রায় 16 দিন, প্রায় 16 দিন হয়েছে লাস্ট ভিডিও আপলোড করেছি। সেটাও ইলেকশনের কাজের ব্যস্ততার মাঝেই করেছিলাম। তারপরে প্রচুর সমস্যার সম্মুখীন হলাম। প্রচুর সমস্যার সম্মুখীন বলতে মোটামুটি প্রায় শরীরটা প্রচণ্ডভাবে ভেঙে পড়েছিল। তারপর ইলেকশনের ডিউটি ছিল, এরকম সব করতে করতে প্রায় 15-16 দিন কেটে গেল। আর ফাইনালি আজকে সেই সুযোগটা হলো একটু বেরিয়ে পড়ার বাইকটা নিয়ে। তো আজকে তাই এই সুযোগটা মিস করলাম না, কারণ যেহেতু অনেকদিন বেরোনো হয়নি, আর সুযোগ মিস করলে আবার কবে কি হবে না হবে তার নেই ঠিক। ওই জন্য আজকে বেরিয়ে পড়লাম। আর এখন যাবো একটু বামুনগাছির দিকে। আর গাড়ি তো প্রচণ্ডভাবে ময়লা হয়ে পড়েছিল, ধুলো বালি পুরো লেয়ার পড়ে গেছিলো এই সপ্তাহ দুয়েক ধরে। তো ফাইনালি আজকে গাড়িটা ধুয়ে পরিষ্কার করতে হলো। গাড়িটা ধুয়ে পরিষ্কার করার পরেই গাড়িটা বার করতে পারলাম, নাহলে গাড়িটা যে অবশ্যই গাড়িটায় হাত দেওয়া যাচ্ছিল না, এতটাই ময়লা ছিল। তো যাই হোক, শেষ পর্যন্ত গাড়িটা নিয়ে আজকে বেরিয়ে পড়েছি, বেশ ভালো লাগছে। আর আমার কপালে যে সুখটা হয় না সেটা হচ্ছে রেলগেটটা ওঠা আমি কোনোদিন পাই না, আর আজও পাইনি, আর এটা খুব স্বাভাবিক। 1 hour later. Two hours later.
One eternity later. চলো, আরো একটা ট্রেন পাস করে গেল। মনে হলো প্রচন্ড গরমের মধ্যে এক ফোঁটা জল পেলাম এতক্ষণ দাঁড়িয়ে থেকে যখন গেট উঠলো। চলন্ত লরি থেকে পানের পিক ফেলছে। যাই হোক, যারা আমাকে প্রচণ্ড কাছ থেকে চেনে তারা মোটামুটি জানে যে আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম কিছুদিন, যে কারণে কোনো রকম ভিডিও কিছুই শ্যুট করতে পারিনি। শরীর খারাপের পাশাপাশি ইলেকশন ডিউটিটাও ছিল, সেই কারণে আর ব্লগিংয়ের ব্যাপারে কিছুই হয়ে ওঠেনি। তো ফাইনালি আজকে একটু সুস্থ হয়ে বেরিয়ে পড়েছি। আর আগে তো মনে হয় 6 মাসের পিউসিসি হতো। তো মোটামুটি আগে তো মোটামুটি 6 মাসের পিউসিসি হতো, এখন 1 বছরের কিনা জানি না। লাস্টেটা করেছিলাম 1 বছরই মনে হয় সম্ভব হতো। তো দেখা যাক পিউসিসি করাতে গিয়ে তখন বুঝতে পারবো যে কি কতদিনে হচ্ছে কি না হচ্ছে। আর এই যে রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি সেখানটায় মোটামুটি কোনো রকম রোদ টোদ কিছু পড়ে নেই, বেশ ঠান্ডা ঠান্ডা বাতাস আছে, বেশ ভালো লাগছে। কপাল আমার খুবই ভালো, যে কারণে এই গেটটায় আর করতে হলো না। Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Keep my head up when I act, head up, that's a fact. Never looking back, I'ma keep myself on track. Keep my head up, staying strong, always moving on. Feel I don't belong, tell my thoughts to move along. Push myself to be the best, die with no regrets. Live with every breath, see my message start to spread. And I had so many dreams, then you hit your teens. Life ain't really what it seems, try to find out what it means. Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Yeah, I put out all this art, it's my only medicine. Yeah, everything I do, I'm just being genuine. Yeah, I'm sick of being screwed, feel my own adrenaline. চলো, মোটামুটি পৌঁছে গেছি এখন রংকাটা এখানটায়। আর এবার পিউসিটা করি নেওয়া যাক।
তো এটা দিয়ে হবে? এটা দিয়ে হবে না? কিচ্ছু লাগবে না? আচ্ছা আর কিছু করা আছে? আর কিছু নেই তো? আচ্ছা তো যাই হোক, বহুদিনের একটা পেন্ডিং টাস্ক পড়েছিল আর সেটা আজকে কমপ্লিট হয়ে গেল। জল হয়ে গেল। ও ঠিক আছে, চলো, আর গরম এমনি সব শুকিয়ে যাবে। পেট্রোলটা অনেকটা কম আছে, পেট্রোলটা ভরিয়ে নিই। তো পেট্রোলটাও ভরা হয়ে গেল। আচ্ছা, পলিউশনের সার্টিফিকেটটাও তৈরি করা হয়ে গেল। আর মোটামুটি ডান ফর দ্য ডে। আর এখন কোথাও যাওয়ার নেই, এই তো করার নেই। হালকা করে একটু বাইক চালাই, চালিয়ে গিয়ে বল খেলার মাঠে একটু বসে যে সান্ধ্যকালীন একটু হাওয়া সেটা খাবো, খেয়ে তারপর বাড়ি দিয়ে যাবো। যাই হোক, তো যেটা বলছিলাম, সবাই আমাকে বলছিল 80 টাকা লাগবে, 80 টাকা লাগবে। আর 80 টাকা তো এখানে যে পলিউশন সার্টিফিকেটটা দিল তাতেও 80 টাকা প্রাইস লেখা ছিল, কিন্তু আরো 20 টাকা এক্সট্রা নিল, মানে আমার কাছে 100 টাকা নিল, বলছে অনলাইন প্রসেসিং এর জন্য। জানি না ভাই অনলাইনে কি আলাদা প্রসেসিং করেছে, 100 নিল। যাই হোক, দিয়ে দিলাম। Walking alone street.
চলো তো গাড়িটা স্টার্ট দিয়ে বেরোনো যাক। তো এখন বাজে 7:27 আর আমি এখন বাড়ি ঢুকছি। চপ সিঙ্গাড়া অনেকটা কিছু কিনে এই যে হাতে দেখা যাচ্ছে, এই যে সব ঝুলিয়ে টুলিয়ে বাড়ি আসছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, টাটা।